রায়গঞ্জে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি ও নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি ও ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশনের জেলা কমিটির যৌথ উদ্যোগে আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হলো রায়গঞ্জের অরবিন্দ ভবনে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কোঅর্ডিনেশন কমিটির সহ সম্পাদক ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদিকা সোমা কর। তিনি জানান, 1975 সালে জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছরই বিশেষ আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। এবছর তার ব্যতিক্রম ঘটেনি, বরং নতুন উদ্যম ও থিমের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়েছে। এই বছরের মূল প্রতিপাদ্য ছিল নারীদের অধিকার এবং নারীদের ক্ষমতায়ন ও সমতায়ন। এ প্রসঙ্গে সোমা কর বলেন, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন ছাড়া প্রকৃত অর্থে সমাজের অগ্রগতি সম্ভব নয়। আজকের দিনে নারী শুধু ঘর নয়, বাইরের দুনিয়াতে সমানভাবে কর্তৃত্বের স্বাক্ষর রাখে। সমাজের নারীদের সম্মান ও সমান অধিকারের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই বিষয়ে তিনি আর কি বলেন, শুনুন বিস্তারিত। আমার নাম সোমা কর, আমি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সহ সম্পাদক এবং ওয়েস্ট বেঙ্গল নার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদিকা। আজকে আমাদের অরবিন্দ ভবন, কর্মচারী ভবন, কোঅর্ডিনেশন কমিটির দপ্তর, সেখানে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি 8ই মার্চ। আপনারা জানেন যে 1975 সালে যে আমাদের জাতিসংঘ সেটা স্বীকৃতি দিয়েছিল এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে। তারপর প্রতি বছরই কোনো না কোনো এই দিনটি প্রত্যেক বছরই পালিত হয় এবং তার একটা থিম থাকে। এই 2025-এর যে থিম সেটা যে ঘোষণা করা হয়েছে সেটা হলো অধিকার, নারী ও বা মেয়েদের অধিকার, ক্ষমতা এবং সমতায়ন। অধিকার, সমতা, ক্ষমতায়ন। এই থিমের মধ্য দিয়েই আমরা মেসেজ দিতে যাচ্ছি যে আমরা আপনারা অবগত হয়েছেন যে বর্তমানে যে অবস্থা আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে অবস্থা, যে তাতে নারীদের আজকে সেই ক্ষমতা, সমতা, অধিকার এগুলো আজকে হারিয়ে যেতে চলছে। আপনারা যদি দেখেন যে এর মধ্যেই যে আমাদের পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, একটার পর একটা ঘটনা, আপনার আরজিকর থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার প্রতি মেয়েদের যে অধিকারগুলো হারিয়ে যাচ্ছে, কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তারা হারিয়ে ফেলছে। তাদের যে ক্ষমতা, সেই তাদের মানে তারা যে কাজগুলো করছে সেই কাজগুলোকে তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এবং শুধু তাই নয়, যে বিভিন্ন ভাবে তারা যে এডুকেশনটা নিচ্ছে, সেই এডুকেশনের যে তাদের যে প্রাপ্য, সেই প্রাপ্যটা তাদের মধ্যে পাচ্ছে না। এডুকেশনের মধ্যে দিয়ে চাকরি পাওয়া সেটা কিন্তু তারা পাচ্ছে না। এবং পাশাপাশি শুধু তাই নয়, কেন্দ্র সরকারকেও আমরা দেখছি বিভিন্নভাবে জাত পাত ধর্মের নামে মেয়েদেরকে যত মনোবতী শিক্ষায় শিক্ষিত করে ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করছে। আমাদের এর বিরুদ্ধেই লড়াই এবং এর বিরুদ্ধেই আমরা সোচ্চার হতে চাই। এবং আমরা এমন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে নারী পুরুষ সকলেই সমান অধিকার, সমান ক্ষমতা, সমান সবকিছু নিয়েই তারা কাজ করতে এগিয়ে যেতে পারে। আজকে আমাদের কর্মসূচিতে আমাদের কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্তই WBMO এবং ওয়েস্ট বেঙ্গল নার্স অ্যাসোসিয়েশনের সকল কর্মচারী সহই আমরা এই প্রোগ্রামটা আজকে করছি। অনুষ্ঠানে নারীদের অধিকার, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়াও সমাজে নারীদের ভূমিকা আরও দৃঢ় করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। নারীদের সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে একাধিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিজ্ঞ নারীদের বক্তব্য নিয়ে সাজানো ছিল দিনটি। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের খবর নিয়ে শিউরে উঠছে প্রতিদিন। গাজায় থাকা মহিলারা ঋতুস্রাব চলাকালীন জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা।
পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকের একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।